বাংলাদেশে খান্নাস আছে, খান্নাসের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আছে না নাই? শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীগণকে কবরে দাফন করার পর আল্লাহর নবীগণ কবরে জিন্দা। বলেন, আল্লাহর নবী কবরে জিন্দা। এই আকীদার বিষয় জিন্দা আর আসতে পারে। আল্লাহর নবীগণ কবরে জিন্দা, মহব্বতে বলেন আল্লাহর নবীগণ কবরে জিন্দা। এটাকে আরবিতে বলে হায়াতুন নবী, এটাকে আরবিতে বলে হায়াতুন নবী, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবীগণ কবরে জিন্দা, সব নবীগণ কবরে জিন্দা। দেখেন দলিল নম্বর 1, মনোযোগ। আমাদের পরিচয়, পৃথিবীতে আমরা হলাম মুসলমান। বলেন, পৃথিবীতে আমাদের পরিচয় আমরা হলাম। দেখেন আল্লাহ কোরআনে বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতার নাম, আসতে বলেন জাতির পিতার নাম। এই বাচ্চারা তোরা কথা বলিস না, তোরা চুপ থাক, তোরা আজকের ওয়াজ বুঝবি না কিছু। তো মুসলমানদের জাতির পিতার নাম, বলেন মুসলমানদের জাতির পিতার নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতর বলেন, আমার পরিচয় জানো, আনা ইবনু আব্দুল্লাহ। আমার 1 নম্বর পরিচয়, আমি হলাম আব্দুল্লাহর ছেলে। আল্লাহ নবী ইসলাম 2 নম্বর বলেন, আমার পরিচয় জানো, আনা মিন কুরাইশ, আমি হলাম কুরাইশ বংশের। 3 নম্বর পরিচয় জানো, আল্লাহ নবী বলেন আমার 3 নম্বর পরিচয় হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম। 4 নম্বর পরিচয় জানো, আল্লাহ নবী বলেন আনা বাশারাতু ঈসা। 3 নম্বর পরিচয় কি? আল্লাহর নবী বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আল্লাহর নবী বলেন নাহনুল আখিরুন ওয়া নাহনুস সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। পৃথিবীতে আমি এসেছি সবার শেষে, কিন্তু আমার পরিচয় জানো, আল্লাহর নবী বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আমি পৃথিবীতে আসতে পারি সবার শেষে, কিন্তু আমি পৃথিবীতে আসার দোয়া করে গিয়েছেন আমার পিতা ইব্রাহিম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আল্লাহ নবী আরো বলেন আমি শুধু ইব্রাহিমের দোয়ার ফসল না, আনা বাশারাতু ঈসা। আমি তো পৃথিবীতে এসেছি শেষে, কিন্তু আমি আসার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমি আসার সুসংবাদ দিয়ে গিয়েছেন। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি আহমদ মুহাম্মদ আসার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ বলেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা যে ইন্না মিনাল মুসলিমিন, আমরা যে আমাদের পরিচয় দে আমরা মুসলমান, আমরা যে বলে আমরা মুমিন, আমরা যে বলে আমরা মুসলিম। হিন্দু একটা ধর্মের নাম, বৌদ্ধ একটা ধর্মের নাম, ইহুদ একটা ধর্মের নাম, নাসারা একটা ধর্মের নাম, ইসলাম তেমন একটা ধর্মের নাম, মুসলমান একটা জাতির নাম। আল্লাহ বলেন মুসলমান বলে তোমাদেরকে নামকরণ কে করেছে জানো? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন আমাদের জাতির পিতা। আর আসতে বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। মাশাআল্লাহ, মনোযোগ। দেখেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম দিয়ে নবুয়তের ধারা সূচনা করেছিলেন। আল্লাহ বলেন কানাত, আল্লাহ নবী বলেন কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালফাহু নবিয়্যুন, বুখারী শরীফের হাদিস। আমাদের জাতির পিতা ইব্রাহিম, তার ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব, তার ছেলে ইউসুফ, করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম। ইউসুফ নবী, তার পিতা ইয়াকুব নবী, তার পিতা ইসহাক নবী, তার পিতা ইব্রাহিম নবী। ইব্রাহিমের চুল দাড়ি পেকে যায়, বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যদি চলে যাই, পৃথিবীতে আমার নসল যদি না থাকে, আমি যদি আফতার হই, পৃথিবীতে আমি নবীর বংশ থাকবে না, আমি নবীর নির্বংশ হব, ব্যাপারটা কেমন কেমন লাগে। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ ইব্রাহিমকে 2 বেটা দিয়েছিলেন, এক বেটার নাম ইসহাক আর এক বেটার নাম ইসমাইল। বলেন, এক বেটার নাম। আমাদের মা বোনরা বলবে যে আমরা সব ওয়াজ করতেছে, সামনে কেউ নাই, কথাবার্তা বললেন। আমি তো বলছি ওয়াজ করব না, একটা জিনিস বুঝাবো, এটা বুঝতে হবে।
ওয়াজ 2 দিন শুনছেন। তাহলে বলেন ইব্রাহিমের এক বেটার নাম, বলেন বলেন, এক বেটার নাম, আরেক বেটার নাম ইসমাইল। দেখেন আল্লাহ ইব্রাহিমের পর যত নবী পাঠিয়েছেন, যত নবী কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালফাহু নবিয়্যুন। আল্লাহ ইব্রাহিমের পর যত নবী পাঠিয়েছেন সব ইসহাকের বংশে। কুল্লামা হালাকা নবী, এক নবী ইন্তেকাল করেছেন, খালফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার পিছনে মানুষের হেদায়েতের জন্য আরেকজন নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবী, এক নবী ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন, খালফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। আল্লাহ সব নবী পাঠান ইসহাকের বংশে। কিন্তু ইব্রাহিম আর ইসমাইল কাবা ঘর নির্মাণ করে যে দোয়া করেছিলেন, তিন দোয়ার এক দোয়া ছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিমের 3 দোয়ার এক দোয়া ছিল, ইসমাইলের 3 দোয়ার এক দোয়া ছিল। আল্লাহ মক্কায় এমন এক নবী পাঠান, 3 কাজ। এক কাজ কোরআন তিলাওয়াত করবেন, আরেক কাজ আত্মশুদ্ধি করবেন, আরেক কাজ ইসলামের বিধানাবলী শিখাবেন। আল্লাহ তাদের দোয়া এভাবে কবুল করেছিলেন। নবী মুহাম্মদের আগে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব ইসহাকের বংশে। আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বানু ইসমাঈল, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ। বলেন বুঝেন নবুয়তের ধারা, কুল্লামা হালাকা নবী খালফাহু নবী। এক নবী গিয়েছেন, আরেক নবী এসেছেন, কিন্তু নবী মুহাম্মদ পেরেক, নবুয়তের পেরেক নবী মুহাম্মদ। নবী মুহাম্মদের পরে পৃথিবীতে নতুন কোন নবী আর আসবেন না। আর আসতে বলেন, আর কোন নবী আসবেন না। বলেন আমার হাতে এটার নাম কি? টিস্যু বক্স। এটার নাম কি? আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা উদিআত হাযিহি লাবিনা। আল্লাহ নবী বড় চমৎকার করে উপমা দিয়ে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা শোনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, আর ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আমার পূর্বে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো? আল্লাহ নবী বলেন কামাসালি রাজুলিন বানা বাইতা। মেজরটিলা একটা লোক একটা বাড়ি বানাইছে। প্রথম যখন বাড়ি বানাইছে মানুষ দূর দূরান্ত থেকে পিকনিক করে দেখতে আসতো। বগুড়ার দুপচাচিয়া ওখানে আরেকটা বাড়ি এরকম আছে, মানুষ দেখতে যায়। একজন বলাগঞ্জ একটা বিশাল প্রাসাদ বানাইছে অনেক সুন্দর করে। এখন তার প্রাসাদের খবর পুরো এলাকায় ছড়াই পড়ছে। ওই ব্যক্তি যখন দেয়ালটা বানাইছে, দেয়াল বানানোর সময় একটা ইটের জায়গা খালি রাখছে। এমন গেল শীতের রাতে খালি ইটের জায়গা দিয়ে কুয়াশা আসে, বৃষ্টির কালে তুফান দিলে ধুলো আসে, গরমকালে এয়ার কন্ডিশন কাজ করে না, কারণ খালি আছে। আল্লাহর নবী বলেন ফাজা আন-নাস ইয়াতুফুন, মানুষ গাড়ি রিজার্ভ করে পিকনিক করে দেখতে আসে, আশ্চর্য হয় আর বলে হাল্লা উযিআত হাযিহিল লাবিনা। আর এই ব্যক্তি এত সুন্দর করে ঘর বানাইলো, যদি এই ইটের জায়গা পূর্ণ করে দিত তার ঘরটা কত সুন্দর হইতো। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, আল্লাহ পৃথিবীতে নবুয়তের ঘর বানানো শুরু করেছিলেন আদমকে দিয়ে। আদম নবুয়তের ঘরের পাইলিং এর প্রথম ইট। কুল্লামা হালাকা নবী খালফাহু নবী। আদমের পরে একজন নবী এসেছেন, নবুয়তের ঘরের একটা ইট পূর্ণ হয়েছে। আদমের পর আরেকজন নবী এসেছেন, নবুয়তের ঘরের আরেকটা ইট পূর্ণ হয়েছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের ঘরের সব ইট পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন ইল্লা মাওদিআ লাবিনা, শুধু একটা ইটের জায়গা খালি ছিল, সব ইট পূর্ণ হয়ে গিয়েছে। নবুয়তের ঘরের কোনো ইটের জায়গা খালি ছিল না। আল্লাহ নবী বলেন ইল্লা মাওদিআ লাবিনা, শুধুমাত্র একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা শুনো, আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বলেন ওই যে খালি একটা ইটের জায়গা খালি ছিল, ওই ইট স্বরূপ আল্লাহ নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার নবী বলেন শুনো, নবুয়তের ঘরের সব ইট পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আর আসতে হবে বেটা, রাত 3টায় যখন চিৎকার
ব্রাজিল আর্জেন্টিনা গোল দিলে তখন তো ঘুম ভাঙাইতেছে মানুষের। এখন আর আসতে বল, আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন? বলেন বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন? নবুয়ত শেষ। মনোযোগ, দুইটা জিনিস বুঝাবো, মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পৃথিবীতে শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন? ভাই কথা বললেন সবাই, তারপরে আর কোন নবী আসবেন? এক নম্বর শুনেন, আল্লাহ কোরআনে নবীকে বলেন ইন্নাকা মাইয়িত। মনোযোগ, আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার হাবিব, ভাই দুটো মনিটরটা একটু বাড়াই রাখো, আমার তো গলা নাই এমনি। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাকুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার হাবিব, আপনার পূর্বে যত নবী পৃথিবীতে পাঠিয়েছি, আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এখনো মৃত্যুবরণ করেননি, আকাশে জীবিত আছেন। ঈসা ছাড়া সব নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। আল্লাহ নবীকে বলেন ঈসা ছাড়া বাকি সব নবী যেমন মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িত, আমার হাবিব আপনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে, বলেন আমিও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বুঝেন, প্রথম আকীদাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী হলেন বাশার। বলেন আল্লাহর নবী হলেন, আল্লাহর নবী হলেন, বলেন আল্লাহর নবী হলেন মানুষ। সহজে বলেন, আল্লাহর নবী হলেন ফেরেশতা, জিন আর অন্য কিছু? তিনি কে? বলেন তিনি কে? মানুষ। দুই নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন কি করেন নাই? বলেন বলেন, ইন্তেকাল করেছেন কি করেন নাই? তিন নম্বর মনোযোগ, এই যে লামাযহাবী যারা আছে, সালাফি আহলে হাদিস, নাই যেই নাম দেন না কেন, এদের সাথে নামাজের হাত বাঁধার চেয়ে আমাদের নিয়ে যতটুকু ইখতিলাফ, এর চেয়ে বড় ভিন্নতা হলো আকীদাগত ভিন্নতা। বুঝেন, আমলের ইখতিলাফের চেয়ে আকীদার ইখতিলাফ মারাত্মক। আমলের ইখতিলাফ মারাত্মক না, আমলের ক্ষেত্রে সুন্নাহর ভিন্নতা হতে পারে, কিন্তু আকীদার ইখতিলাফ মারাত্মক। কেউ যদি আকীদা পথভ্রষ্ট হয়, কারো যদি আকীদা মা আনা আলাইহি ওয়া আসহাবি, কারো আকীদা যদি নবী এবং সাহাবা একরামের আকীদার মানদণ্ডে না ঠিকে, কারো আকীদা যদি খায়রুল কুরুনের আকীদার সাথে না মিলে, ইসলামের প্রথম 201 বছরের আকীদার সাথে কারো আকীদার মিল যদি না পাওয়া যায়, সে যত নামাজ পড়ুক, যত সহিহ লেভেল লাগাক, যত ইশকে রাসূলের লেভেল লাগাক, সে ভণ্ড ভণ্ড এবং ভণ্ড। বসেন বসেন, ওনারা বসান। মাশাআল্লাহ, আল্লাহু বারিক, মাশাআল্লাহ। মনোযোগ শুনেন, আল্লাহর নবী ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। শুনেন, এই আহলে হাদিসদের সাথে রিসালাত কেন্দ্রিক আমাদের ইখতিলাফ কোথায়? প্রথম আকীদায়। শুনেন, বাংলাদেশে খান্নাস আছে, খান্নাসের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আছে না নাই? শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীগণকে কবরে দাফন করার পর আল্লাহর নবীগণ কবরে জিন্দা। বলেন আল্লাহর নবী কবরে জিন্দা। এই আকীদার বিষয় জিন্দা আর আস্তে কর, আল্লাহর নবীগণ কবরে জিন্দা। মহব্বতে বলেন আল্লাহর নবীগণ কবরে জিন্দা। এটাকে আরবিতে বলে হায়াতুন নবী, এটাকে আরবিতে বলে হায়াতুন নবী। মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবীগণ কবরে জিন্দা। সব নবীগণ কবরে জিন্দা। দেখেন, দলিল নম্বর 1, মনোযোগ, মুস্তাদে আবু ইয়ালা আল মুসলির হাদিস। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল আম্বিয়া, আম্বিয়া নবীনের বহুবচন। আল্লাহ নবী বলেন আল আম্বিয়া, সব নবীগণ, আহইয়াউন, জীবিত, আল আম্বিয়া, সব নবীগণ, আহইয়াউন, জীবিত। কোথায়? ফি কুবুরিহিম, তাদের কবরে। আল্লাহর নবী বলেন তাদের সব নবী
কবরে জীবিত কি করেন? আল্লাহর নবী বলেন ইউসাল্লুন, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল কবরে নামাজ পড়ছেন। বলেন নবী এবং রাসূল কবরে কি করছেন? বলেন বলেন কবরে কি করছেন? আল্লাহ নবী ইসলাম তার মেরাজের বর্ণনা মুসলিম শরীফের হাদিসে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কোরআনে মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা ইনদাল কাসীবিল আহমার। আল্লাহ নবী বলেন মেরাজের রাতে, ইসরার রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস আমি যখন বুরাকে চড়ে বিদ্যুতের দ্রুত গতিতে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি হঠাৎ নিচের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম এক জায়গায় একটা লাল বালির টিলা। আমাদের এলাকায় আছে লাল মাটি। হযরত আল্লাহর নবী বলেন আমি তো উপর দিয়ে যাচ্ছি 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 যাচ্ছি, যাওয়ার সময় আমি হঠাৎ একবার নিচের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম একটা লাল টিলা, আর লাল টিলার নিচে আমি দেখতে পেলাম ওয়াহুয়া কায়েমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতে পেলাম লাল টিলার নিচে মূসার কবর, আর আমি দেখতে পেলাম মূসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাহলে বলেন নবীগণ কবরে কি করেন? রাস্তা বলেন নবীগণ কবরে কি করেন? এবার বলেন যে নামাজ পড়ে সে কবরে জিন্দা না মুর্দা? রাস্তা বলেন জিন্দা না মুর্দা? আল্লাহ নবীগণ কবরে কতটুকু জীবিত? বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা শোনো, জুমাবার যখন আসবে, শুক্রবার যখন আসবে, শুক্রবারে চুপ থাকবা না, শুক্রবারে আড্ডা দিবা না, শুক্রবারে খেলতে যাইবা না, শুক্রবারে পিকনিকে যাইবা না, শুক্রবারে ঘুমাইবা না, শুক্রবারে কি করবা? আল্লাহ নবী বলেন আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। আল্লাহ নবী বলেন শুক্রবারে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন বেশি করে দুরূদ পড়বে? আল্লাহ নবী বলেন ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। শুক্রবারে তুই বালাগঞ্জ থেকে দুরূদ শরীফ পড়বি, শুক্রবারে তুই সিলেট থেকে দুরূদ শরীফ পড়বি, শুক্রবারে তুই ঢাকা থেকে দুরূদ শরীফ পড়বি। তোর দুরূদ বালাগঞ্জেও থাকবে না, তোর দুরূদ ঢাকায়ও থাকবে না, তোর দুরূদ বাংলাদেশেও থাকবে না। ফেরেশতারা ওই দুরূদের হাদিয়া নিয়ে নবীর সোনার মদিনার রওজায়ে আকদাসে পৌঁছে দেবে। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা শুনো, ইমাম সাখাওয়ী হাদিস এনেছেন, কিতাবের নাম আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালাম আলাল হাবিবিশ শফি', যেটা আমার দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। ভাইয়া কমো কমো, আগের মতোই রাখো, মনিটর বাড়ানোর দরকার নেই, তুমি একটু মজা করে সাউন্ডটা রাখো যাতে আমার গলাটা একটু সার্ভিস পাই। শেখ আওয়ামা তাহকিক তালিক করে ছাপিয়েছেন, হাদিস এনেছেন, বড় মজার হাদিস। দেখেন আজকে তো আমরা ইশকে রাসূল সব জিলাপি আর খিচুড়িতে, ঠিক না? আল্লাহ নবী বলেন শোন, তোর অন্তরে তো নবীর মহব্বত থাকবে, কিন্তু তুই তো নবীকে দেখতে পারবি না। শোন, আল্লাহ নবী বলেন চিন্তার কারণ নাই। মান সাল্লা ইনদা কবরি সামি'তু, তোর হৃদয়ে নবীর মহব্বত নিয়ে, তোর হৃদয়ে নবীর ইশক নিয়ে তুই নবীকে দেখিস নাই, নবীর রওজার পাশে দাঁড়িয়ে যখন বলবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন সামি'তু, আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলে আমি নিজের কানে শুনতে পাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোথায় আমার টাকা নাই, পয়সা নাই, মদিনা যাইতে পারলাম না, আর আমার কি হবে? আল্লাহ নবী বলেন তোর চিন্তার কারণ নাই। আল্লাহ নবী বলেন তোর পেরেশানির কারণ নাই। আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা শোনো, ইন্না লিল্লাহি মালাইকা, আল্লাহ পৃথিবীতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতাদের আর কোনো কাজ নাই। এই ফেরেশতারা কি করেন? সাইয়াহিনা ফিল আরদ, পৃথিবীতে ভেসে বেড়ান, পৃথিবীতে বিচরণ করেন, পৃথিবীতে ভেসে বেড়ান। আর কি করেন? ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, নবীর কোন উম্মত বিশ্বনাথ থেকে, নবীর কোন উম্মত বালাগঞ্জ থেকে, নবীর কোন উম্মত সিলেট থেকে নবীকে দুরুদ ও সালাম পৌঁছাইছে, নবীকে উদ্দেশ্য করে দুরুদ ও সালাম দিয়েছে। তোর দুরুদ ও সালাম সিলেট থাকে না, ফেরেশতারা নিয়ে সাথে সাথে তোর নাম ধরে নবীর রওজায়ে আকদাস সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। এবার বলেন, নবী যেই নবী তার রওজায় দাঁড়িয়ে সালাম দিলে নিজের কানে শুনতে পান, ওই নবী মরা? আর আসতে কর, ওই নবী মরা না জিন্দা? আল্লাহ নবী কতটুকু জিন্দা? আল্লাহ নবী বলেন তুরাদু আলাইয়া আমাল উম্মতি,
আমার উম্মার ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আমি পৃথিবী থেকে চলে গেলেও ইউরাদু আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মার সব আমল, তুই বালাগঞ্জ থেকে নেকির কাজ করেছিস, তুই বালাগঞ্জ থেকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করেছিস, তুই বালাগঞ্জ থেকে আল্লাহর দিনকে বিজয় করার চেষ্টা করেছিস, তুই বালাগঞ্জ থেকে আল্লাহর ইলাহিয়ত প্রতিষ্ঠার সংগ্রাম করেছিস, আল্লাহ নবী বলেন, শুন, তুই সিলেট থেকে করবি, বাংলাদেশ থেকে করবি, তুই যেই আমল করিস না কেন, যেই নেকির কাজ করিস না কেন, আল্লাহ নবী বলেন, ইউরাদু আলাইহি আমাল উম্মতি, আমার উম্মার সব আমল আমার রওজায় এনে ফেরেশতারা পেশ করেন, বলেন আপনার অমুক উম্মা, অমুকের ছেলে অমুক এই কাজ করেছে। আল্লাহ নবী বলেন, ফামা রাআইতু মিন হাসান, আমি যদি দেখি আমার অমুক উম্মা ভালো কাজ করেছে, আমার অমুক উম্মা নেকির কাজ করেছে, আমার অমুক উম্মা সওয়াবের কাজ করেছে, আমার অমুক উম্মা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করেছে, আমার অমুক উম্মা আল্লাহর হাকিমিয়ত প্রতিষ্ঠার আন্দোলন করেছে, আল্লাহর নবী বলেন, এটা দেখে আনন্দে আমার হৃদয় ভরে যায়। ওমা রাআইতু মিন সাইয়্যা, আর যদি ফেরেশতারা আমারে গিয়ে বলেন যে আল্লাহর নবী, আপনার অমুক উম্মা এই গুনার কাজ করেছে, আপনার অমুক উম্মা এই পাপের কাজ করেছে, আপনার অমুক উম্মা এটা করেছে, আপনার অমুক উম্মা ওইটা করেছে, আল্লাহর নবী বলেন, আমি যদি দেখি আমার কোন উম্মা গুনার কাজ করেছে, ইস্তিগফারতু লিল্লাহ ইনদা, আমি আমার ওই অমুক বান্দার জন্য, আমার ওই আমার পাপী উম্মার জন্য আল্লাহর নিকট ইস্তিগফার করতে থাকি। বড় আস্তে কইলেন সুবহানাল্লাহ। এবার বলেন, যেই নবী আনন্দিত হন, যেই নবী ইস্তিগফার করেন, যেই নবী নামাজ পড়েন, যেই নবী নিজের কানে শুনেন, ওই নবী জিন্দা না মুর্দা? হাত তুলে বলেন, আকীদা ঠিক করার নিয়তে বলেন, ওই নবী জিন্দা না মুর্দা? বলেন বলেন, ওই নবী জিন্দা না মুর্দা? সুতরাং আহলে হাদিস সালাফিদের সাথে লাগে প্রথম এই জায়গায়। এই খান্নাস আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কিভাবে বসে আপনার আকীদায় ভেজাল ঢুকাবে। এর জিজ্ঞাসা, নবী কবরে কেমন আছেন? এই খান্নাস বলছে, নবী কবরে মরে পড়ে আছেন। এবার বলেন, নবী কবরে মরে পড়ে আছেন না নবী কবরে জিন্দা? এবার আপনার কথাটা বুঝেন, নবী কবরে জিন্দা, কিন্তু নবী সব জায়গায় না। বলেন, নবী কবরে জিন্দা, কিন্তু নবী সব জায়গায়, সব জায়গায় ইলমান কুদরাতান আছেন কে? মুসলমান রে, মোহব্বতে বলেন না, আল্লাহ নামটা রাত্রে একটু জোরে বলেন। সব জায়গায় ইলমান কুদরাতান আছেন কে? বলেন বলেন, সব জায়গায় ইলমান কুদরাতান আছেন কে? আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও ইলমান কুদরাতান তোমার সাথে আছেন কে? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে চেহারা ঘোরাও ইলমান কুদরাতান তোমার সামনে আছেন কে? আল্লাহ। বুঝেন, নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন। মনোযোগ, এই মূল বিষয় এখন বুঝাইতে চাইতেছি। আমার যে বিষয় দিছে এটা কোন ভূমিকা বললাম। নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু এক নম্বর হায়াতুন নবী, দুই নম্বর আল্লাহর নবী যে দিন নিয়ে এসেছেন, আল্লাহর নবী যে ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহর নবী যে শরীয়ত নিয়ে এসেছেন, সেই ইসলাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বলেন বলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম বলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম। এবার বলেন, ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্য কোথায়? অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম, তুমি বছরে একবার ডিসেম্বরের শেষ দিকে বড়দিন পালন করবা, বস তুমি খ্রিস্টান। তোমার ব্যক্তি জীবন কেমন চালাইবা? যেইভাবে ইচ্ছা চালাও। তোমার পারিবারিক জীবন কেমন চালাইবা? যেইভাবে ইচ্ছা চালাও। তোমার সামাজিক জীবন কেমন চালাইবা? যেইভাবে ইচ্ছা চালাও। তোমার ব্যক্তিগত জীবন কিভাবে চালাইবা? যেইভাবে ইচ্ছা চালাও। তোমার রাজনৈতিক জীবন যেইভাবে ইচ্ছা। তার ধর্ম তার ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করবে না, তার ধর্ম তার পারিবারিক জীবনে হস্তক্ষেপ করবে না, তার ধর্ম তার সাংসারিক জীবনে হস্তক্ষেপ করবে না। কিন্তু এর বিপরীত ইসলাম, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। কেউ যদি লিওয়ায়ে তাওহীদের নিচে, তাওহীদের পতাকাস্থলে যদি কেউ আশ্রয় নেয়, কেউ যদি জীবনে একবার পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেক কদমে কদমে প্রত্যেকটা কাজে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? বলেন, আছে না নাই? দেখেন, আমার জীবনের একটা প্রশ্ন করি, প্রশ্নের বুঝে উত্তর দিবেন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে আজকের আলোচনা বুঝে নেবেন। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে
আপনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনি যত সমস্যার সম্মুখীন হবেন, যত মাসআলার সম্মুখীন হবেন, যত বিষয়ের সম্মুখীন হবেন, সব মাসআলা, সব বিষয়ের সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? আছে। এই বিশ্বাস রাখেন কারা কারা? আছে না নাই? সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? অর্থনীতির সমাধান ইসলামে আছে না নাই? সমাজনীতি ইসলামে আছে না নাই? পৌরনীতি সমাজে ইসলামে আছে না নাই? রাষ্ট্রনীতি ইসলামে আছে না নাই? তাহলে বললাম সব সমস্যার সমাধান ইসলামে। বলেন সব সমস্যার সমাধান ইসলামে। এবার বুঝেন, সমস্যার সমাধান ইসলামের পাবো 3 জায়গায়। বলেন কয় জায়গায়? আপনি বললেন আছে, হ্যাঁ আছে, আমিও বলি আছে, তবে জায়গা 3টা। 1 নম্বর কোরআন। বলেন 1 নম্বর। 1 নম্বর বলেন 1 নম্বর। 2 নম্বর হাদিস। 1 নম্বর। 2 নম্বর। 1 নম্বর। 2 নম্বর। 3 নম্বর ফিকহ। বলেন শব্দটা বুঝেন, ফিকহ। 3 নম্বর কি? 1 নম্বর কয় না? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। কোরআন হাদিস তো বুঝেন, ফিকহটা আগে বুঝাই, কারণ এই ফিকহ থেকে মাইল লাগে। অনেকে বলে আমরা কোরআন হাদিস মানি, এর বাইরে ফিকহ মাযহাব টাযহাব কিচ্ছু মানি না। যারা এই কথাগুলো বলেন ওনারা ফিকহ মাযহাব এটা বুঝেনি নাই, এজন্য আমি আজকে বুঝাবো। আগে আমি 3 নম্বর ফিকহটা বুঝাই, তারপর না কোরআন হাদিস বুঝাবো। এই যে স্টেজে যেটা দিছে, এটার নাম কি? খুঁটি। এটার নাম কি? এই খুঁটি বানাইছে কি দিয়ে? বলেন বলেন, কথা বলেন। এই যে মাইক্রোফোনের স্ট্যান্ড আছে না, আপনি এখান থেকে ওয়াজ শেষ করে বাড়িতে যাচ্ছেন, খুব মনোযোগ। বাড়িতে যাওয়ার সময় বালাগঞ্জের পাশে গিয়ে এক বেটারা দেখলেন, এক পোলা বয়স 30-40 বছর, সে তার বাপরে খুঁটিতে পাচ্ছে, তার বাপের হাত পা খুঁটিতে পাচ্ছে, খুঁটিতে বাইন্দা হাইসা হাইসা এরকম একটা বাঁশ দিয়ে বা এরকম একটা স্টাম্প দিয়ে বাপরে সমানে পিটাচ্ছে, হাইসা হাইসা এর একেবারে পিঠের মাঝখানে। তুমি বলে বেয়াদব, জীবনে বহু বেয়াদব দেখছি রে, এরকম বড় বেয়াদব তো দেখি নাই। তোর বাপরে তুই বাইন্দা বাঁশ দিয়ে পিটাচ্ছিস, তোর বাপরে বান দিয়ে তুই স্টাম্প দিয়ে পিটাইতেছিস, তোর বাপরে বান দিয়ে তুই স্ট্যান্ড দিয়ে পিটাইতেছিস, তোর চেয়ে তো বড় বেয়াদব এই পৃথিবীতে আর কেউ নাই। এই ছেলে কইতেছে, এই মিয়া শরণ মিয়া, বাপরে বাঁশ দিয়ে পিটানো জায়েজ? নাউজুবিল্লাহ, এটা মাসালা বলতেছি। যে সে বলতেছে বাপরে বাঁশ দিয়ে পেটানো জায়েজ, সে বলতেছে বাপরে স্টাম্প দিয়ে পেটানো জায়েজ, সে বলতেছে বাপরে স্ট্যান্ড দিয়ে পেটানো জায়েজ। আপনার বলে বাতিজা জীবনে তো বহুত মাসলা শুনছি রে, বেটা বাতিজা বহুত মাসলা বহুত ওয়াজ তো জীবনে শুনলাম, বাপরে বাঁশ দিয়া মারা যায় ইতা ফতোয়া তো জীবনে কোনো আলেম কাছে শুনলাম না। তুই তা ফাইলে কেন রে? হে কইলো ফাইলে মানে কোরআন শরীফে আছে বাপরে মারা যায়। বুঝেন বুঝেন, তার দলিলটা বুঝেন। সে বলতেছে যে বাপরে বাঁশ দিয়ে পিটানো যায়, যেটা তো কোরআনে আছে। কোরআনে কি আছে? দলিল দিচ্ছে, দলিল, মনোযোগ। সে বলতেছে কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কোরআনে বলেছেন বাপরে উফ বলিস না, বাপরে ধমক দিস না। আল্লাহ 2টা কাজ করতে নিষেধ করেছেন, বাপরে উফ বলিস না, ওয়ালা তাকুল্লাহুমা উফ, বাপরে উফ বলিস না, ওয়ালা তানহারহুমা, ধমক দিস না। আল্লাহ তো 2টা করতে নিষেধ করেছেন। আল্লাহ তো বাঁশ দিয়ে পিটাইতে নিষেধ করেন নাই, আল্লাহ তো এটা বলেন নাই ওয়ালা তাযরিবহুমা বিল বাস, এটা বলছেন। তো আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন, আল্লাহ ধমক দিতে নিষেধ করেছেন। আমি তো ধমকও দেই নাই, আমি তো উফও বলি নাই, আমি বাঁশ দিয়ে পিটাচ্ছি। আল্লাহ তো বাঁশ দিয়ে পেটানো নিষেধ করেন নাই, আল্লাহ তো স্টাম্প দিয়ে পেটানো নিষেধ করেন নাই, সুতরাং স্টাম্প দিয়ে পেটানো হালাল। আচ্ছা, আপনি তার ফতোয়া মানবেন, কিন্তু বাহ্যিকভাবে তার কথা তো ঠিক। বুঝেন, এই যে এখানে আমি ফিক জিনিসটা বুঝাই, মনোযোগ। আল্লাহ বলেছেন বাপকে, বাপ মায়ের কোনো কাজে বিরক্ত হয়ে উফ বলা যাবে কেন? উফ বললে বাপ মায়ের আরাম লাগে, কি লাগে? বাবা বাবাকে ধমক দেওয়া যাবে না। মা বাবাকে ধমক দেওয়া কেন যাবে না? মা বাবাকে ধমক দিলে বাপ মায়ের আরাম লাগে, বলেন না? বাপ মারে ধমক দিলে আরাম লাগে, কি লাগে? তাহলে বাপ মারে যদি ধমক দিলে কষ্ট লাগে, উফ দিলে কষ্ট লাগে, তাহলে বাঁশ দিয়ে পিটাইলে বাপ মায়ের আরাম লাগবে না? কষ্ট আরো বেশি লাগবে। এই যে ফিক আমি বুঝাই। আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন,
আল্লাহ উদাহরণস্বরূপ ধমক দিতে নিষেধ করেছেন। কেন উফ বলতে নিষেধ করেছেন? কেন ধমক দিতে নিষেধ করলেন? উফ বললে বাপ মায়ের কষ্ট হয়, ধমক দিলে বাপ মায়ের কষ্ট হয়। সুতরাং সন্তান যেই কাজ করলে বাপ মায়ের কষ্ট হবে, এই ধরনের সব কাজ করা সন্তানের জন্য হারাম। বলেন, এই ধরনের সব কাজ করা সন্তানের জন্য। এই যে উফ থেকে, ধমক দেওয়ার থেকে গবেষণা করে কারণ বের করে, আমি বললাম যেখানেই কষ্ট এখানেই বিধান আসবে। এই যে কোরআন সুন্নাহ রিসার্চ করে কোরআন সুন্নাহর কোন বিধান থেকে আরো বিস্তৃত গবেষণা করে বিস্তৃত কোন বিধান বের করা, ওই বিস্তৃত বিধান বের করাকে পরিভাষায় বলে ফিকহ। বলেন, ওই বিস্তৃত বিধান বের করাকে পরিভাষায় বলে ফিকহ। এবার আমি মনোযোগ, আবার শুরুতে আসেন। আমি বলছি সব সমস্যার সমাধান পাবো কয় জায়গায়? বলেন কয় জায়গায়? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবার আপনারাই বুঝেন, আপনারাই মাযহাব, আপনারাই বুঝবেন, আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। বলেন, মদ খাওয়া, রাস্তা কর, মদ খাওয়া, মদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জিনা করা। কথা নাই, সবাই জানে। কেন মদ খাওয়া হারাম? এটা সুস্পষ্ট কোরআনে আছে। আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া হারাম। ইসলামী শরিয়ার কিছু বিধানাবলী এমন আছে যে বিধানাবলীগুলো আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। যেই বর্ণনা আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওই বর্ণনা, ওই বিধান পাওয়ার জন্য, ওই বিধান জানার জন্য আমার আর কোথাও যাওয়ার কোনো দরকার। আপনার ও বাজারও আপনার মনে করো একটা নাপা ট্যাবলেট দরকার, বুঝক, আপনার তাপ উঠছে, আপনার নাফা ট্যাবলেট দরকার। নাফা ট্যাবলেট আপনি ও বাজারও পাইলে সিলেট যাইবানি। এখন একজনে কইল, ওই তুই কিতা লাগে সিলেট গেলে রে? কবে আমার তাপ উঠছে, নাফা লইতে আমি সিলেট গেছি। কবে বেটা তোর মাথা তা হম্মক বেটা, বলত কোজাকার, নাফা তো তুই বালাগঞ্জ পাইবে, বালাগঞ্জ তুই সিলেট গেছ। বুঝেন, যেমন বালাগঞ্জ পেলে সিলেট যাওয়া লাগে না, সিলেট পেলে ঢাকায় যাওয়া লাগে না, ঢাকায় পেলে দিল্লিতে যাওয়া লাগে না, ঠিক তেমন ইসলামী শরিয়ার মাসআলার ক্যাটাগরি আছে। কোন মাসআলার যদি সুস্পষ্ট সমাধান আমি কোরআনে পেয়ে যাই, যেমন কোরআনে আমি পেয়ে গিয়েছি মদ খাওয়া হারাম, কোরআনে আমি পেয়ে গিয়েছি সুদ খাওয়া হারাম, কোরআনে আমি পেয়ে গিয়েছি ব্যভিচার করা হারাম, কোরআনে আমি পেয়ে গিয়েছি অন্যের মাল আত্মসাৎ করা হারাম। যেই বিধান আমি কোরআনে পেয়ে যাব, ওই বিধানের সমাধান জানার জন্য আমার আর কোথাও যাওয়ার কোনো দরকার। বলেন, আর কোথাও যাওয়ার দরকার? কিন্তু এমন একটা বিধান আসছে, আল্লাহ কোরআনে বলেছেন, বিস্তারিত ডিটেলস পাইলাম না। দেখেন মনোযোগ, আল্লাহ বলেন আতুজ যাকাহ, যাকাত দেওয়া। বলেন যাকাত দেওয়া। কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, আল্লাহ বলেন আতুজ যাকাহ, যাকাত দাও। কিন্তু আমি কোন জিনিসের যাকাত দিব, কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব, কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিব, কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব, কোন জিনিসের কতটুকু যাকাত দিব। যেমন আল্লাহ বলেন যাকাত দাও, কোন কোন জিনিসের যাকাত দিতাম, ক্যামেরার যাকাত দিতাম কিনা, মোবাইলের যাকাত দিতাম কিনা, ট্রাকের যাকাত দিতাম কিনা, ফার্মেসির যাকাত দিতাম কিনা, এরপরে হইলো সিলেট প্লট কিনে রাখছি, প্লটের যাকাত দিতাম কিনা, আমার দামি আইফোন 30 আছে, আমি আইফোনের যাকাত দিতাম কিনা, আমার এই ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, গাড়ির যাকাত দিতাম কিনা, আমার 3 লাখ টাকার ক্যামেরা আছে, ক্যামেরার যাকাত দিতাম কিনা, আমার ফসলের জমিন আছে, ফসলের জমিনের যাকাত দিতাম কিনা, আমার আমর বাগান আছে, আমর বাগানের যাকাত দিতাম কিনা, কত কেজি আম থাকলে যাকাত দিতাম, কত টাকার ক্যামেরা থাকলে যাকাত দিতাম, কত টাকার গাড়ি থাকলে যাকাত দিতাম, কোন ধরনের গাড়ি কতদিন থাকলে যাকাত দিতাম, কতদিন থাকলে কতটুকু পরিমাণ যাকাত দিতাম। আল্লাহ বিস্তারিত কোরআনে এতটুকু বলেন নাই। আল্লাহ কোরআনে শুধু বলেছেন আতুজ যাকাহ, যাকাত দাও। কিসের যাকাত দিবা, কতটুকু থাকলে যাকাত দিবা, কতদিন থাকলে যাকাত দিবা, কতটুকু পরিমাণ যাকাত দিবা, আল্লাহ কোরআনে কিচ্ছু বলেন নাই। এর বিস্তারিত বিবরণ আমি পাবো কোথায়? বলেন হাদিসে। বিস্তারিত বিবরণ পাবো কোথায়? যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআনের পাতায় পাতায় খালি আকিমুস সালাহ, কোরআনের পাতায় পাতায় খালি নামাজের কথা আছে না নাই? কথা মানে মাতই না, আছে না নাই? কিন্তু আপনি কখন আল্লাহু আকবার বলবেন,
কখন রুকু করবেন, কখন সিজদা করবেন, কখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, কখন আত্তাহিয়াতু পড়বেন, কখন দুরূদ শরীফ পড়বেন, কখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়বেন। এই যে নামাজের যে পুরা শরীর আল্লাহু আকবার বলে নামাজ শেষ করলেন, নামাজ শুরু করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলেন। এই নামাজের পুরো স্ট্রাকচার, নামাজের পুরো বডি একদম তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে সালাম পর্যন্ত নামাজের পুরো বডির বর্ণনা আপনি কোরআনে পাবেন। বলেন ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা সুন্নত বাদ দেন, শুধু ফরজটা বলবেন। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কোরআনে নাই। ফজরের নামাজ 2 রাকাত কোরআনে নাই, নাই। যোহরের নামাজ 4 রাকাত কোরআনে নাই, আসরের নামাজ 4 রাকাত কোরআনে নাই, মাগরিবের নামাজ 3 রাকাত কোরআনে নাই, এশার নামাজ 4 রাকাত কোরআনে নাই। ফজরের সময় সকাল পড়তে হবে কোরআনে নাই, যোহরের সময় সূর্য ঢলে যাওয়ার পর পড়তে হবে কোরআনে নাই, সূর্য দ্বিগুণ হওয়ার পরে আসরের নামাজ পড়তে হবে কোরআনে নাই, সূর্য ডুবার পর মাগরিবের নামাজ পড়তে হবে কোরআনে নাই। সূর্য অস্তের পর আকাশে যে সুফুক দেখা যায়, ওই সুফুক ডুবে যাওয়ার পর এশার নামাজ পড়বা, এই সময় ফজরের ওয়াক্ত, এই সময় যোহরের ওয়াক্ত, এই সময় আসরের ওয়াক্ত, এই সময় মাগরিবের ওয়াক্ত, এই সময় এশার ওয়াক্ত। বিস্তারিত ডিটেইলস কোরআনে নাই। বিস্তারিত ডিটেইলস আছে কোথায়? বলেন বিস্তারিত ডিটেইলস আছে কোথায়? তাহলে আমি 1 নম্বরে মানবো কোরআন। বলেন 1 নম্বরে মানবো কোরআন। রাস্তে বলেন 1 নম্বরে মানবো কোরআন। কোরআনে না পেলে মানবো হাদিস। বুঝেন ধারাবাহিকতা বুঝেন। কোরআনে পাইলে আর কোথাও যাওয়ার দরকার নাই। মদ খাওয়া হারাম, এটা বোঝার জন্য আমার হাদিস লাগবে না। সুদ খাওয়া হারাম, বুঝার জন্য হাদিস লাগবে না। তারপর জিনা করা হারাম, বুঝার জন্য হাদিস লাগবে না। রমজানের রোজা রাখা ফরজ, বুঝার জন্য হাদিস লাগবে না। নামাজ পড়া ফরজ, বুঝার জন্য হাদিস লাগবে না। কোরআনে পেলে কোরআন। হ্যাঁ, কোরআনে যদি আল্লাহ মূলনীতি বলেন, এটা ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য আমার হাদিসের দরকার আছে না নাই? এই হাদিস মানা মানি কোরআন মানা। বলেন হাদিস মানা মানি কেন? আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন কোরআনে না পাইলে নবীর ইতাআত করবা আর নবীর আনুগত্য মানি। ওয়া মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর আনুগত্য মানি কার আনুগত্য করা? আল্লাহ। এজন্য বর্তমানে আরেক দল আছে আহলে কোরআন, এরা কাফের। আহলে কোরআন বেরিয়েছে, খুব সুন্দর নাম। পোলাপাইন শুন, যারা ফেসবুক ইউটিউব চালাস দেখবে, ফেসবুক ইউটিউবে বুস্ট করে তোর লেকচার আসবে খুব সুন্দর সুন্দর। পেজের নাম কি? QRF, QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন মানে আহলে কোরআন। এরা বলে আমরা কোরআন মানি, খালি হাদিস মানি না। দেখেন, একদল আহলে কোরআন, আরেকদল আহলে হাদিস। একদল আহলে কোরআন, এরা কয় আমরা খালি কোরআন মানি আর কিচ্ছু মানি না। আরেক দলের আহলে হাদিস, এরা বলে আমরা কোরআন হাদিস মানি আর কিচ্ছু মানি না। দুই দল পথভ্রষ্ট এবং গুমরাহ। কেন? আহলে কোরআন এটা হাদিস নাই। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আবু দাউদে হাদিস এনেছেন। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া কিতাবে হাদিস এনেছেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসলেই খালি হাদাসানি হাদাসানা হাদাসানা قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم اخبرنا فلان عن رسول الله صلى الله عليه وسلم। সারা দিন খালি রাসূলের হাদিস বর্ণনা করেন, সারা দিন খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন। একদিন এক আহাম্মক আসছে, আয়েশা বলে ও ইমরান, এত হাদিস হাদিস করে কেন? কোরআনে যথেষ্ট, হাদিস হাদিস লাগবে না বলতেছেন ইমরান ইবনে হুসাইনকে। ইমরান ইবনে হুসাইন জবাবে বলেন ইন্নাকা আহমক, হাত পড়া তুই একটা আহম্মক। আমরা সিলেটি ভাষায় কই না আউয়া, আউয়া বুঝছেন নি, মানে কোনটা বুঝে না। ইন্নাকা আহমক, তুমি একটা আহম্মক। কেন? আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহরা আরবান। কোরআনের কোথাও কি আপনি পাবেন যোহরের নামাজ 4 রাকাত আছে? নাই। কোরআনের কোথাও যোহরের নামাজ 4 রাকাত নাই। যোহরের নামাজ 4 রাকাত এটা আছে কোথায়? বলেন যোহরের নামাজ 4 রাকাত আছে কোথায়? আসরের নামাজ 4 রাকাত আছে কোথায়? মাগরিবের নামাজ 3 রাকাত আছে কোথায়? এশার নামাজ 4 রাকাত আছে কোথায়? সুতরাং আমি কোরআনে না পেলে যাব কোথায়? এই ব্যাপারে পৃথিবীর কারোর মধ্যে কোনো ইখতিলাফ নাই। পেশ লাগলে 3 নম্বরে পেশ লাগে। কি পেশ? আচ্ছা কোরআনেও পাইলাম না, হাদিসেও পাইলাম না, তখন কি করব? বুঝেন বুঝেন, কোরআনে পাইলে কোরআন, কোরআনে না পেলে হাদিস,
কোরআনেও পাইলাম না, হাদিসেও পাইলাম না। এই মাসালার সমাধান আমার জানার দরকার আছে না নাই? সহজে বুঝাই, এটা কি বলেন, বলেন এটা কি? বলেন এটা কি? দেখছেন নি আপনি মোবাইল? মাশাআল্লাহ। এবার মাসালা শুনেন, মনোযোগ দিয়ে আপনি শুনেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়েছে, হয়েছে, মাশাআল্লাহ। মনোযোগ। এখন মনে করেন আপনাদের বালাগঞ্জ তো লন্ডন মানুষ বেশি, ঠিক না? এখন দেখেন আপনার ছেলেরে আপনি বিয়ে করাইছেন একটা লন্ডনী মেয়ে, মাসালাটা বুঝেন। লন্ডনে মেয়ে বিয়ে করার পর দেখা যায় কয়েকদিন থাকছে বাড়িতে, যাওয়ার পর ছেলে বাংলাদেশ, মেয়ে লন্ডনে যাওয়ার পর মানে সম্পর্কটা হচ্ছে না, কেমন কেমন একটা গাছাড়া ভাব। একদিন ফোনে ছেলে আর মেয়ে প্রচন্ড তর্ক করছে, দুইজনে প্রচন্ড তর্ক করার পর ছেলের মেজাজ হয়েছে গরম। 3 পয়সার মেটি তুই আমার লগে অত গুন্ডামি করে, যা বালাগঞ্জ বাজার আইয়া রাইতে একদম মোবাইল বার করিয়া হোয়াটসঅ্যাপ চিনেননি, ইমো, আচ্ছা হোয়াটসঅ্যাপ ইমো না চিনেন, মেসেঞ্জার তো চিনেন, মেসেঞ্জার চিনেননি। এখন সে মেসেঞ্জার পার করে বউরে মেসেজ দিছে, যা তোরে বিয়া করছিলাম অত টাকা খাবিন দিয়া, তোর লগে আমার আর ঘর সংসার নাই, তোরে আমি তালাক দিলাম। লেখিয়া ফাটাইছে। ফাটান দিন পর বাজারে গাইয়া লাল চা খাইছে। লাল চা খাওয়ার পর বেটার মাথা ঠিক হয়েছে, কই না নিল অত টাকা দিয়ে বিয়া করলাম, শুধু বৈরাতিও তো গেছি 10-15-100 গাড়ি, বৈরাতির তলে তো আমার 4-5 লাখ নাই, বিয়া করি মাত্র 1 বছর হইল না। বেটার মাথা ঠিক হয়েছে। মাথা ঠিক হওয়ার পর মোবাইল বার করছে। মোবাইল বার করে দেখে তার বউ তো এখন লাইনে নাই, মানে বউ মেসেজ সিন করছে না। হে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বেটি দেখার আগে মেসেজ ডিলিট করলিস। মাসালাটা বুঝুক্কা, আসবাবের আগে মাসালা বুঝুক্কা। হে কিন্তু লেখিয়া তালাক দিছে, বউর মোবাইলও গেছে, কিন্তু বউ দেখার আগে ডিলিট করিচ্ছে। বউয়ে যখন হোয়াটসঅ্যাপ অন করছে দেখছে আনসেন্ড মেসেজ, মানে বেটা মেসেজ ফাটাইছিল, বেটিয়ে দেখার আগে খাটি লাইছে। এখন প্রশ্ন হইল, মেসেজ ফাটাইছে দেখার আগে খাটি লাইছে, তালাক হইল কি না? না, ফতোয়া দিয়ে দিয়েছেন কত সহজে। ফতোয়া আপনি পড়ে দিবেন, আগে আমার বুঝাইতে দেন। এবার মাসালা বুঝেন। এবার বলেন, এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? এই দাঁড়া, তোরা সর, তোকে লাগে ওয়াজ করতেছি না আজকে, যা মনোযোগ দিয়ে শুনেন। এবার বলেন, এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আচ্ছা, এবার মাসালা বলেন, আল্লাহর নবীর যুগে সাহাবীদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল? আস্তে কইলা ছিল? মদিনায় আইফোন, স্যামসাং, আর কি দা ওয়ালটন, আর কি দা নোকিয়া, কোন মোবাইল ছিল? সাহাবা ইকরাম হোয়াটসঅ্যাপ চালাইছেন, ইমো চালাইছেন, মেসেঞ্জার চালাইছেন। সাহাবা ইকরামের যুগে মোবাইলও ছিল, মোবাইলও ছিল, ইমো ছিল, মেসেঞ্জার ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, মোবাইলে তালাক দেওয়ার কোনো সিস্টেম ছিল? আপনি হাদিসের যত কিতাব আছে সব কিতাব যদি আপনি পড়ে ফেলেন, সব কিতাব পড়লেও মোবাইল সংক্রান্ত, জাওয়াল সংক্রান্ত, জাওয়ালে তালাক সংক্রান্ত, জাওয়ালে মেসেজ সংক্রান্ত একটা মাসআলা কোন হাদিসের কিতাবে পাবেন? বলেন পাবেন? এবার বলেন, এই মাসআলার সমাধান আপনি কোথায় পাবেন? বুঝেন, বুঝেন। এবার বলেন, এই মাসআলার সমাধান জানার দরকার আছে না নাই? আচ্ছা, আমাদের বাপ চাচা, বাপ তো না, আমাদের দাদার যুগ ধরে আপনারা ছোট থাকতে আমরা কম পাইছি, মুরব্বীরা বেশি পাইছেন। আগে গরো হিং দিয়ে ডাকাতি হইতো নি, বিশেষ করে মানে এখন তো মানুষ পাইলিং করে নিছে, তুমি হিং করে আমাইতে হতায় না, বিল্ডিং এর নিচে দেয়াল দিলা। আগে তো মানুষের গোড় থাকতো টিনর, একটু নিচে গেলে মাটি খুদিয়া হিং করা হয়, হিং করি গোড় হামাইয়া পয়লা ধরতো চাকু ধরিয়া ভাই দই সোনার উফা টেকা কানো করো গাত হারিয়ে লোক তুই গাতকে আগে খ। আগে মানুষ টেকা তৈতো গাত খুদি তৈতো না নি, এখন মানুষ টেকাতেন কেন? মনে হয় আপনারা জীবনে আমার বাদ কোনটা বুঝবাইরা না, বুঝরানি। এখন মানুষ গড় টেকাতই কেন? এখন ব্যাংকে টাকা রাখা যায় কিনা? সাহাবা ইকরামের যুগে মদিনায় ইসলামী ব্যাংক ছিল, জি কয় দেখছেন? সাহাবা ইকরামের যুগে মদিনায় অগ্রণী ব্যাংক ছিল, ডাচ বাংলা, এরপরে শাহজালাল ইসলামী ব্যাংক, আল্লাহ রাখা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, তারপরে আর কি সাউথ ইস্ট ছিল। সাহাবা ইকরামের যুগে কোনো ব্যাংক ছিল? ব্যাংকে টাকা রাখার কোনো মাসালা ছিল? এবার বুঝেন, ব্যাংকে টাকা রাখা যায় কিনা? রাখলাম, রাখার পর ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিল, ব্যাংকে আমি 10 লাখ টাকা ডিপোজিট করে রাখলাম,
আমার ছেলে লন্ডন, আমার ছেলে ইউরোপ, আমার ছেলে দুবাই, আমাকে টাকা দে, আমি সঞ্চয় করে ব্যাংকে 1 বছরের জন্য আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে টাকা রাখলাম, এই টাকা আমি 1 বছরের জন্য উঠাবো না, 1 বছরের পরে আমি ব্যাংক থেকে উঠাবো। 10 লক্ষ টাকা আমি ডিপোজিট করে রাখলে ব্যাংকওয়ালা আমাকে 1 বছর পরে 1 লক্ষ টাকা ইন্টারেস্ট দিবে। নাম্বার 1, ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখা যাবে কিনা। নাম্বার 2, ডিপোজিট করে টাকা রাখলে আমাকে ইন্টারেস্ট দিবে, সেই ইন্টারেস্ট নেওয়া আমার জন্য জায়েজ কিনা। 3 নম্বর, এই ইন্টারেস্ট আমি নিজে খেতে পারবো কিনা। 4 নম্বর, যদি আমি নিজে খেতে না পারি মসজিদের কোনো কাজে ব্যয় করতে পারবো কিনা, এলাকার ব্রিজ নির্মাণের জন্য ব্যয় করতে পারবো কিনা। এই সব মাসালা সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? বলেন, ইসলামী শরীয়তে আছে না নাই? আরো সহজ করে পোলাপাইনরে বুঝাই। সাহাবায়ে কেরামের যুগে ফুটবল খেলা ছিল? জি না কয় ছিল। ক্রিকেট খেলা ছিল, ব্যাডমিন্টন খেলা ছিল, এবার হকি র্যাকেট খেলা জায়েজ কিনা, ফুটবল খেলা জায়েজ কিনা? জি না কয়। ফতোয়া দিয়েন না, দাঁড়ান, ফতোয়া তো দিকে আমি বুঝাইতে চাইতেছি। এবার বলেন, এই টোটাল এখন যে ক্রীড়া, এখন যে স্পোর্টস, পৃথিবীতে যে স্পোর্টস গুলো চলে, যেমন এখন বিশ্বকাপ চলে, বিশ্বকাপ দেখা জায়েজ কিনা, বিশ্বকাপ খেলা অংশগ্রহণ করা জায়েজ কিনা, বিশ্বকাপ খেলাকে সমর্থন করা জায়েজ কিনা, কোন দেশের পক্ষে গলা ফাটানো জায়েজ কিনা, এই সব মাসালা ইসলামী শরীয়তে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্রাজিল আর্জেন্টিনা ছিল, কথা বুঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেসি নেইমার ছিল, ব্রাজিল আর্জেন্টিনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাংলাদেশ ভারত ছিল, এই জায়গা ছিল, কিন্তু এরকম খেলা ছিল না। এবার বুঝেন, ইসলামী শরিয়ায় সব মাসালার সমাধান আছে না নাই? হ্যাঁ আছে। বলেন আছে, বলেন। এই সকল মাসালার সমাধান মানতে হলে তোমার মাযহাব লাগবে। মাযহাব ছাড়া তুমি সকল একটা মাসালার সমাধান করতে পারবে কেমনে? বুঝেন, যদি আমি কোরআনে পাই কোরআনে, কোরআনে না পেলে হাদিসে পাই হাদিসে, যদি আমি কোরআনেও না পাই হাদিসেও না পাই, তখন কি করব? তখন কি করব? একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ইয়ামান থেকে কাফেলা আসতেছে। আল্লাহ নবী, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, যা আহলুল ইয়ামান হুম আরাক্কু আফইদাতান ওয়া আলিয়ানু কুলুবান, আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। লম্বা হাদিস। ইয়ামানবাসী মুসলমান হয়েছে, মুসলমান হয়ে চলে যাইতেছে। আল্লাহর নবী ইয়ামানবাসীকে দ্বীন শিখানোর জন্য মুআয ইবনে জাবালকে সাথে পাঠালেন। আল্লাহর নবী মুআয ইবনে জাবালের ঘোড়ার লাগাম ধরে মুআয ইবনে জাবালকে মদিনার হুদুদে হারাম পর্যন্ত এগিয়ে দিলেন। মুআয যখন একাকী চলে যাচ্ছেন, আল্লাহ নবী মুআযকে বলেন, মুআয একটু দাঁড়াও। একটু দাঁড় করিয়ে মুআযকে জিজ্ঞাসা করলেন, কাইফা তাকদি ইয়া মুআয ইযা আরাসতা লাকা আরদান। ও মুআয, তুমি তো ইয়ামান চলে যাচ্ছ, মদিনায় ছিলা, সমস্যায় পড়ছো, দৌড় দিয়ে দরবারে রিসালাতে আসতা, দৌড় দিয়ে সরওয়ারে আলমের দরবারে আসতা। ইয়ামানে গেলে নবী পাইবা না, মেসেজ দিতে পারবা না, ফোনও করতে পারবা না, বিমানেও আসতে পারবা না, কিছুই নাই। কিন্তু ইয়ামানবাসী তো সব মাসালার সমাধানের জন্য তোমার কাছে আসবে। কাইফা তাকদি ইয়া মুআয, ও মুআয, ইয়ামানবাসীর মাসালার সমাধান দিবে কি দিয়ে? আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তার কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পেরেশানির কোনো কারণ নাই। আকযি বিকিতাবিল্লাহ, আমার কাছে আল্লাহর কোরআন রয়েছে, আমার কাছে কোরআন রয়েছে, আমি কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাসালার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে মুআয ইবনে জাবাল বললেন, ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিব কি দিয়ে? কথা কয় না, কি দিয়ে? আল্লাহর নবী তখন মুআয ইবনে জাবালকে দ্বিতীয় প্রশ্ন করেন, মুআয ইবনে জাবাল, তোমার উত্তর বড় সুন্দর। ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ইয়া মুআয, ও মুআয, তোমার উত্তর বড় সুন্দর। তুমি ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিবে কোরআন দিয়ে, কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসআলা নিয়ে আসলো যেই মাসআলা তুমি কোরআনে পাইলা না, তখন কি করবা? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই। আকদি বিসুন্নতি রাসূলিহি, আমি যদি কোরআনে না পাই, আমার কাছে রাসূলুল্লাহর সুন্নাহ রয়েছে, আমি রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে ইয়ামানবাসীর মাসআলার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে বলেন, মুআয ইবনে জাবাল বললেন, 1 নম্বরে সমাধান দিব কোরআনে না পেলে। 3 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3, আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলি। ঠিক আছে, কোরআন দিয়ে দিবেন, কোরআনে না পেলে হাদিস দিয়ে দিবেন, কিন্তু এমন মাসআলা যেই মাসআলা কোরআনেও পাইলা না, যেই মাসআলা হাদিসেও পাইলা না, তখন কি করবা? মুআয ইবনে জাবাল বলেন, চিন্তার কারণ নাই,
পেরেশানির কারণ নাই। যদি কোরআনে না পাই, হাদিসেও না পাই, আজতাহিদু বিরাই, কোরআন সুন্নাহ সামনে রেখে কোরআন সুন্নাহ রিসার্চ করে কোরআন সুন্নাহর আলোকে আমি ইয়ামানবাসীর মাসআলার সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ নবী এত খুশি হলেন, হযরত মুআয ইবনে জাবালের জন্য দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলিহি বিমা ইয়ারদা বিহি রাসূলু। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি মুআয ইবনে জাবালকে এমন কথা বলার তৌফিক দিয়েছেন যেই কথা শুনে আল্লাহর নবী নিজে সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে এবার বুঝেন, যখন আপনি কোরআন হাদিসে পাইবেন না, তখন কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে হয়। বুঝেন, কোরআনে পাইলে কোরআন, হাদিসে পাইলে হাদিস। কোরআনেও পাইলাম না, হাদিসেও পাইলাম না, তখন কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে হয়। ওই যিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করেন, আরবিতে তাকে বলে মুজতাহিদ। আরবিতে তাকে বলে মুজতাহিদ। যেই জিনিসটা রিসার্চ করে বের করেন, ওই জিনিসটাকে আরবিতে বলে ফিকহ। তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে যেই জিনিসটা বের করলেন, ওই জিনিসটাকে আরবিতে বলে ফিকহ। আর ওই ফিকহ মানাকে আরবিতে বলে মাযহাব মানা। ওই ফিকহ মানাকে আরবিতে বলে মাযহাব মানা। আমি আরো সহজ করে আপনাদেরকে বুঝাই। এখানে যারা আসছেন, আপনারা তো সবাই প্রথমে স্বীকার করেছেন যে আপনার জীবনে যত সমস্যায় পড়বেন, সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এবার আরেকটা প্রশ্ন করবো, বুঝে উত্তর দিবেন। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে আপনি যত সমস্যা আসুক না কেন, যত বিষয় আসুক না কেন, যত মাসআলা আসুক না কেন, কোনো মোল্লার কাছে যাব না, কোনো আলেমের কাছে যাব না, কোনো হুজুরের কাছে যাব না, কোনো শায়েখের কাছে যাব না, কোনো মৌলবীর কাছে যাব না। আমি নিজে সব মাসআলা রিসার্চ করে কোরআন সুন্নাহ থেকে বের করতে পারবো। কোনো ব্যক্তির কাছে যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। আমি নিজে রিসার্চ করে বের করতে পারবো। এরকম কে কে আছেন? হাত তুলে। যে আমার কারো কাছে যাওয়া লাগবে না, আমি নিজে রিসার্চ করে বের করতে পারবো, এরকম কে কে আছেন? হাত তুলেন। কারা কারা পারবেন না? হাত তুলেন। যে আমি সব মাসালা নিজে রিসার্চ করে বের করতে পারবো না, কারা কারা পারবেন না? হাত তুলেন। তাহলে হাত নামান। আপনারা সবাই পারবেন, আমিও পারবো না। এবার দেখেন, আপনি পারবেন না, কিন্তু আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আপনি বলতেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবেন, আবার আপনি বলতেছেন কোরআন সুন্নাহ রিসার্চ করে আমি বের করতে পারবো না। এখন আপনি কেমনে আমল করবেন? যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে, আমি পারবো না, এখন আমার তো আমল করা দরকার, আমি মাধ্যম বানাবো কাকে? যারা পারে। কারা পারে? ইমামে আজম আবু হানিফা পারে, এজন্য আমি ইমামে আজম আবু হানিফাকে মাধ্যম বানিয়েছি। ইমাম শাফিঈ পারে, ইমাম শাফিঈকে মাধ্যম বানিয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল পারে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মাধ্যম বানিয়েছি। ইমাম মালিক পারে, ইমাম মালিককে মাধ্যম বানিয়েছি। কখন মাধ্যম বানিয়েছি? যখন কোরআন হাদিসে পাই না তখন। কোরআনে পাইলে তো কোরআন মানতাম, হাদিসে পাইলে তো হাদিস মানতাম। কোরআন হাদিসে পাই নাই, আমার তো সমাধানের দরকার, আমি নিজে সমাধান করতে পারি না, এজন্য মাধ্যম বানালাম ইমামে আজম আবু হানিফাকে, মাধ্যম বানালাম ফিকহে হানাফিকে। ওই যে আমি মাধ্যম বানালাম, ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। এই মাধ্যমটাকে আরবিতে বলে। এবার দেখেন, যারা বলে আমরা গায়র মুকাল্লিদ, যারা বলে আমরা লা মাযহাবি, যারা বলে আমরা মাযহাব মানি না, যারা বলে আমরা আহলে হাদিস, তারা মাযহাব মানে আমাদের থেকে আরেক গুণ বেশি। বুঝেন না? 8 রাকাত তারাবি এটা পড়ে। দাঁড়ান, আগে মূল বিষয় বুঝেন। তারা মাযহাব মানে আমাদের থেকে আরো, কথা কেন, তারা মাযহাব মানে আমাদের থেকে আরো কেমনে? তাদেরকে আপনি একটা মাসালা জিজ্ঞেস করবেন, মোবাইলের মাসালা, বলবে আমাদের শেখ আব্দুর রাজ্জাক প্রিন্সিপ সাহেব বলেছেন এটা। সে এই মাসালার জন্য মাধ্যম বানাইলো কারে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রে। সে মাধ্যম বানাইলো শায়েখ রে। প্রশ্ন হইলো, তারাও মাযহাব মানে আমরাও মানি। হ্যাঁ, পার্থক্য এখানে, আমরা মানে ইমামে আজম আবু হানিফাকে, আর তারা মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। সুতরাং বিভ্রান্ত হওয়া যাবে। এগুলো নিয়ে আমার প্রচুর অনেক আলোচনা আছে, দলিল ভিত্তিক আলোচনা। আজকে শুধু মূল জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝালাম যে মাযহাব লাগে কখন? কোরআন হাদিসে পাবো না যখন তখন। বলেন, মাযহাব লাগে কখন? এখন আপনারা ঢুকে দেখ কেমনে? আপনারা বলবো যে কোরআন হাদিসে আছে, তাহলে মাযহাব মানা লাগবে কেন? আরে গাদা, কোরআন হাদিস বাদ দিয়ে তো মাযহাব লাগে না। কোরআনে পাইলে তো আর কোথাও যাওয়ার দরকার নাই, হাদিসে পাইলেও তো আর কোথাও যাওয়ার দরকার নাই। আমার মাযহাবটা লাগবে কখন? কোরআন হাদিসে পাবো না যখন তখন। এই ব্যাপারে যারা বলেন মাযহাব মানি না, তাদের বড় বড় আলেম যারা,
যেমন শেখ সালেহ আল উসাইমিন তার লেখা কিতাব লিকাতুল বাবিল মফতুহ, শেখ সালেহ আল মুনাজ্জিদের ইসলাম ওয়েবে, তারপর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া আল লাজনা দাইমার 5 নম্বর খণ্ডের লম্বা বিস্তারিত আলোচনা করেছেন। তাদের আলোচনা নিয়ে আমার প্রচুর আলোচনা আছে। আজকে এই পর্যন্ত আলোচনা করতে অনেক কষ্ট হয়ে গিয়েছে। এই 1 ঘন্টা 5 মিনিট আলোচনা করতে পারবো এটা ধারণাই ছিল না। সামনে যদি আসি আরো বিস্তারিত বলবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সঠিক পথে রাখুন। সবাই বলুন আমিন।